হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। 2026 বিশ্বকাপ করা নাড়ছে দরজায়, আর এই বিশ্বকাপকে ঘিরে কিন্তু উন্মাদনা উত্তেজনার শেষ নেই। স্পটলাইটে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং রোনালদোর পর্তুগাল। যদিও রোনালদোকে ছায়া করে এবার কিন্তু মাঠে নামছেন গনজালো রামোস এবং জোয়াও ফেলিক্স। এই দুজনকে আপনারা কতটুকু চিনেন কিংবা কতটুকু জানেন সেটা আমি জানি না, তবে আমার এই ভিডিওর পর আশা করি খুব ভালোভাবে চিনে যাবেন এবং আপনাদের নজরও কিন্তু তাদের উপরে রাখবেন। কারণ এই যে বিশ্বকাপটা ঘিরে পর্তুগালের কোচ যে পরিকল্পনা করে, পর্তুগালের কোচ কিন্তু 2022 বিশ্বকাপের পরে পরিবর্তন হয়েছে এবং পর্তুগালের সবচেয়ে বড় অস্ত্র বর্তমানে যে রয়েছে সে হচ্ছে গনজালো রামোস। 2001 সালের 20 জুন তিনি জন্মগ্রহণ করেন পর্তুগালে, বেনফিকা থেকে খেলেছেন। 2022 বিশ্বকাপে কিন্তু গনজালো রামোস সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর বদলে স্টার্টিং একাদশে সুযোগ পেয়ে কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। বিশ্বকাপে পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করা বিরল খেলোয়াড়দের মধ্যে একজন এই গনজালো রামোস। তার অত্যন্ত ভালো পারফরমেন্সের ফলে 2023 সালে কিন্তু প্যারিস সেন্ট জার্মেইতে তিনি কিলিয়ান এমবাপ্পের পরিবর্তেও কিন্তু গনজালো রামোস বেশ ভালোভাবে পারফরমেন্স করেছেন প্যারিস সেন্ট জার্মেইতে। সো পর্তুগাল জাতীয় দলের জন্য গনজালো রামোস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন খেলোয়াড় এবং তিনি কিন্তু যে পর্তুগালের সেরা একজন হতে যাচ্ছেন তা নিঃসন্দেহে বলা যায়। 2022 বিশ্বকাপের পরবর্তীতে এই 2026 বিশ্বকাপ স্পটলাইট কিন্তু থাকবে গনজালো রামোসের দিকে। এখন আলোচনা করবো আরও একজন ফুটবলারকে নিয়ে, যাকে পর্তুগাল কখনো স্পটলাইটে নিয়ে আসেনি, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে আল নাসেরে তাকে পাঠিয়ে দিয়ে তাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালোই করে নিয়েছেন। সে হচ্ছে জোয়াও ফেলিক্স, বর্তমানে পর্তুগালের একজন টেকনিক্যাল ও ক্রিয়েটিভ ফরওয়ার্ড প্লাস অ্যাটাকিং মিডফিল্ডার। অর্থাৎ আমি যদি জিওভানি লো সেলসের কথা বলি, তার সাথে জোয়াও ফেলিক্সের একটা তুলনা চলে। সো সে কিন্তু হাই পটেনশিয়াল একজন খেলোয়াড়। 1999 সালে জন্মগ্রহণ করা জোয়াও ফেলিক্স কিন্তু পর্তুগালের ক্লাব এফসি পোর্তোতে খেলেছে, পরবর্তীতে বেনফিকার একাডেমিতে যোগ দেয়। ভালো পারফরমেন্সের কারণে কিন্তু 2018-19 মৌসুমে ইউরোপ জুড়ে আলোচনায় আসছেন। যেটা হয়েছে 2019 সালে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে প্রায় 126 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়ে নেয়। তখন ক্লাব ইতিহাসে সবচাইতে বড় ট্রান্সফার ছিল এটি। সো জোয়া ফেলিক্সকে ততটা স্পটলাইটে নিয়ে না আসার কারণ হচ্ছে পর্তুগালের কোচ তাকে ওইভাবে হাইলাইট করেনি কখনোই, কিন্তু আল নাসের ক্লাবে কিন্তু রোনালদোর সাথে নিয়মিতই খেলেছেন মানে বিগত বছরগুলিতে এবং এখনও আছেন এই জোয়া ফেলিক্সের খেলার অ্যাবিলিটি কিন্তু খুবই ভালো। তিনি দ্রুত পাসিং করতে পারেন, ড্রিবলিং রয়েছে, বল কন্ট্রোলের উপর বেশ ভালো দক্ষতা রয়েছে, ক্রিয়েটিভ পাস মেকিং করতে পারেন, ফিনিশিং খুব সুন্দরভাবে করতে পারেন, ছোট ছোট জায়গায় স্কিলফুল পারফরমেন্স দেখাতে পারেন। এ পর্যন্ত 340 ম্যাচ খেলে 100+ গোল রয়েছে, প্লাস 40 অ্যাসিস্ট রয়েছে জোয়া ফেলিক্সের। সো 2026 বিশ্বকাপের কথা যদি আমি বলি, রোনালদোকে নিয়ে যতটা হাইপ করা হচ্ছে, রোনালদোর ছায়া হিসেবে কিন্তু এই যে জোয়া ফেলিক্স আর হচ্ছে গনজালো রামোস কিন্তু মাঠে থাকবেন। পর্তুগালকে আপনারা এই 2026 বিশ্বকাপে কোনোভাবেই নেগলেক্ট করতে পারবেন না, ছোটো করতে পারবেন না, কারণ বর্তমান সেরা ফুটবলারদের দুইজন কিন্তু, রোনালদোকে বাদে বলছি, পর্তুগাল দলে রয়েছে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিও কেমন লেগেছে? যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অতি দ্রুত ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বিডি আর্জেন্টিনা ক্লাব এই ইউটিউব চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।